কিছুক্ষণ বক বক করি। ওই আসলে বাইরে তো তীব্র ঠান্ডা, তো এই ডরেও বাইরেই না। এই ভিতরে অনেক কিছু ব্যাপার দাউ দাউ করে জ্বলে, বলতে ইচ্ছা করে, কিন্তু ওই সমস্যা হয়েছে কি, ওই বয়সজনিত কারণে কিছু তোতলামি চলে আসে, আর কিছু ওই জড়াইয়ে যায় আর কি কথাবার্তা। তবুও ওই জন্যই আসলে বলতে ইচ্ছা করে, তাই কিছু কিছু ফলোয়ার এবং সুহৃদ ব্যক্তিরা আবার শোনে, কারণ আমার বক্তব্য তো আসলে ওই মানে ভেরি ন্যাচারাল। আজকের বক বক করব আসলে যেন এই ফেরেস্তা। আমরা তো মনে প্রাণে বিশ্বাস করি অনেকগুলো ব্যাপার, তার ভিতরে ফেরেস্তারে বিশ্বাস করি। তো আসলে আজকের চেহারা আউলা জাউলা বিভিন্ন কারণে। যাই হোক, একটু বলি, এই কোরআন শরীফে কিন্তু ওই অ্যাঞ্জেলসের কথা বারে বারে বলছে। এই অ্যাঞ্জেল অথবা ফেরেস্তা কিন্তু আল্লাহর বিশেষ সৃষ্টি। এইটা কিন্তু আলোর তৈরি, তবে এই আলো সেই আলো না। এই আমরা যে আলো দেই এটা 1,86,000 মাইল পার সেকেন্ডে মুভ করে, কিন্তু এই যে আলো বা নূর, এই আল্লাহ যেটা তৈরি করছে ফেরেস্তাদের এই আলো দিয়ে, এই আলোর স্পিড বেসুমার। এগুলা আমি বা আমরা এগুলো কল্পনাও করতে পারবো না। এগুলা একটা বিশাল ব্যাপার। তাহলে আল্লাহ এগুলা এই সৃষ্টি করছে কেন? আসলে তার যে পুরা সৃষ্টি, পুরা যে মেকানিজম, পুরা যে ফর্মুলা, এগুলা বাস্তবায়নের জন্য এই ফেরেস্তা দরকার। তো ফেরেস্তাদের কাজ কি? ফেরেস্তাদের কাজ হলো প্রথমত আল্লাহ তাআলার প্রশংসা এবং ইবাদত করা, আর আল্লাহ যেটা ইনস্ট্রাকশন দেবে সেইটা ফলো করা। এক চুল পরিমাণ এদিক ওদিক ফেরেস্তারা করবে না। তো একটু ওই কোরআনের দু একটা কথা না বললে পাবলিক আবার মনে করে কি কয় আবিজাবি। তো এখানে এই কুরআনে সূরা আল আশ-শাফাত, এটা 165 166 বলছে, আমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকি এবং আমরা সবসময় আল্লাহর তসবিহ পাঠ করি। এটা হলো ফেরেশতাদের কথা, এটা কোরআনে আসছে। তো এটা আমরা সংঘবদ্ধভাবে বিশ্বাস করি। আর আমরা সবাই জানি যে আসলে এই ফেরেশতাদের মধ্যে একজন বিশিষ্ট ফেরেশতা আছে, হযরত জিবরাইল আলাইহিসসালাম। দেখুন, আমার কিন্তু ওই মাঝে মাঝে আলাইহিসসালাম এইটা কিন্তু ভুল হয়ে যায়, এটা অনিচ্ছাকৃত, এটা মাফ করে দিন। তো জিবরাইল আলাইহিসসালাম হলো আপনার ওই বিশিষ্ট ফেরেশতা। সে করছে কি, এই 1,24,000 বা 2,24,000, এটা আল্লাহই ভালো জানেন, ওনাদের কাছে ওহী নিয়ে আসছে। এই ওহী ছাড়া উনি মাঝে মাঝে কিন্তু বিশেষ কারণে আসে, জানেন তো। বিশেষ কারণে আসে বলতে, সরি, এই ভিডিওটা একটু বড় হইতে পারে। সেটা হলে উনি আসে, মনে করেন একবার ওই নমরুদ করছে কি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে এই আগুনের ভিতর ফেলছিল, তখন উনি আসছিল। তারপর ইউসুফকে কুয়ার মধ্যে ফেলছিল, ইউসুফ আলাইহিস সালাম, সরি, তা উনি ওই যে ওনাকে ফেলছিল কুয়ার মধ্যে, উনি রক্ষা করেছে। তো আর একবার আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানেন উহুদের যুদ্ধে ওই দন্ত মোবারক শহীদ ছিল, তো ওনার ওই রক্ত যাতে নিচে না পড়ে এই জন্য আর একবার আসছিল। এছাড়া উনি বহুবার আসছে, যদিও মাওলানারা বলে 4 বার, কিন্তু উনি বহুবার বহু প্রয়োজনে আসে। তো উনি হলো সেই আলো বা সেই নূর, ওনার আসতে সময় লাগে না। কারণ উনি কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজে নিয়েছিল সেকেন্ডের মধ্যে।
এবং উনি ওই সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়েছিল। তারপরে আল্লাহ বিশেষ কুদরতে আল্লাহর সাথে দেখা করিয়েছেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, পিচ আপন হিম। এরপরে ওই যে আমরা জিবরাইল আলাইহিস সালাম সম্পর্কে বলতেছিলাম, ওইটা সূরা আশ-শুআরা আছে, আমি এটি রুহুল আমিন তোমার হৃদয়ে নাজিল করেছেন যাতে তুমি সতর্ককারী হও। অর্থাৎ যে কুরআন শরীফ কিন্তু আনছে জিবরাইল আলাইহিস সালাম, এবং আমাদের নবী ছিল নিরক্ষর, তাকে কিন্তু ফিট করছে, ফিট করিয়ে কিন্তু ওনার ভিতরে এই কোরআন শরীফ ঢুকাইতেছে। কোরআন শরীফ যদি আপনারা পড়েন দেখবেন এটা কত হার্ড আর কত ইজি। এখন আমি দুইটা কথা বললাম, কারণ হার্ড বলতে মানে এটা কিন্তু ধারণ কথা, চারটিখানি কথা না। আবার এটা ছন্দের তালে তালে যদি আপনি মুখস্থ করেন আপনার ভালো লাগবে। আচ্ছা, আমি ওই যে ব্যাকগ্রাউন্ডে যে ছবিগুলো দিছি এগুলো হলো যে আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর এটা দেখার জন্য। আচ্ছা, যাই হোক, এরপরে ওই মৃত্যুর জন্য একজন ওস্তাদ আছে, ওস্তাদের নাম হলো আজরাইল আলাইহিস সালাম। তো পরিসংখ্যান দিয়ে বলবো না, ওই প্রতিনিয়ত আমাদের এই পৃথিবীতে হাজার হাজার লোক মৃত্যুবরণ করে, উনি এগুলা সব রুহু টোকায় এবং এক সেকেন্ড, এক মুহূর্ত এদিক ওদিক হয় না। ওনাকে ওই পাওয়ারটা আল্লাহ তাআলা দিছে। তো একটু দেখি সূরায় কি বলছে। সূরা আস-সাজদা, এই 11 নম্বর ভার্স। বলুন, তোমাদের আত্মা গ্রহণ করবে মৃত্যুর ফেরেশতা যে তোমাদের জন্য নিয়োজিত হয়েছে। হ্যাঁ, ইয়েস, আই বিলিভ করি। দেখেন, প্রত্যেক জীব কিন্তু সার্টেন টাইমে মারা যায়। আমার বাবা মারা গেছে, দাদা মারা গেছে, আপনারও আত্মীয় স্বজন মারা গেছে। দেরি হয়েছে? দেরি হয় না। কারণ ওই যে বলছিলাম, ফেরেশতাকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ওইভাবেই তারা জানটা কবজ করে। আর একটা আমরা এই ছোটোকাল থেকে শুনছি, এইটা কিন্তু সাংঘাতিক ইম্পর্টেন্ট, সেটা হলো ওই কেরামান কাতিবিন। হ্যাঁ, দুইজন ফেরেশতা আমাদের আছে। আমি এটা বিশ্বাস করি শুধু না, এটা অনুভবও করি। আমি নীরবে থাকিয়ে দেখছি, হ্যাঁ, ফেরেশতারা রাউন্ড করতেছে, ঘুরতেছে, লেখতেছে, এটা দেখি। এবং এখানে সূরা ইনতেফারে বলছে, তোমাদের উপর নিযুক্ত আছে রক্ষক ফেরেশতারা যারা সম্মানিত এবং তোমাদের কাজগুলি লিখে রাখে। হ্যাঁ, লিখে রাখে, আমলনামা লিখতেছে এবং ওইটা লাহফে মাহফুজে জমা হচ্ছে এবং ওইটা ধরাই দেবে কিয়ামতের মাঠে। আর একটা কথা আল্লাহ তাআলা বলছে, তোমাদের আল্লাহ ফেরেশতাদের মানুষের রক্ষা এবং সাহায্যের জন্য নিযুক্ত করেছেন। সূরা আল রাত 11 নম্বর ভার্সে বল, তার জন্য সামনে এবং পিছনে পাহাড় দ্বারা নিযুক্ত হয়েছে, তারা তাকে রক্ষা করে আল্লাহর আদেশে রক্ষা করে। শুনুন, আমি যে এই ভিডিওটা করতেছি এটার উপরে একটা এসির এই খাপ আছে, এসি বা হিটের। তো এইটা আমি এখান থেকে উঠতে একটা প্রিন্টের কাগজ তুলতে গেলাম, ম্যাটার অফ 5 সেকেন্ড, ওই সময় ওইটা ভেঙে পড়ছে। আমি যদি 5 সেকেন্ড পরে উঠতাম তাহলে ওটা মাথার উপর পড়ত। এই রকমের শুধু একটা উদাহরণ বললাম, মানে হাজার হাজার উদাহরণ আছে। এটা আল্লাহ সেভ করে ফেরেশতার মাধ্যমে ফেরেশতাকে বলে দেয়। তো এটা আমি বিলিভ করি। আমি এ যাত্রা বিরাট একটা অ্যাক্সিডেন্ট থেকে বেরোছি, বাঁচছি। তারপর একদিন একটা বাসে উঠতেছিলাম, স্লিপ কেটে পড়ে গেছি, কিন্তু আমি বাসের তলে পড়ি নাই। এরকমের অহরহ অজস্র ঘটনা আমার জীবনে আছে। এই জন্য আমি বিশ্বাস করি না, এটা অনুভব করি। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আমাদের সেভ করে। এরপর আসি, ফেরেশতাদের আর একটা কাজ আছে, সেটা হলো জাহান্নাম এবং জান্নাতের দায়িত্ব। এখানে আল্লাহ সূরা আত-তাহরিম 6 নম্বর আয়াতে বলছে, জাহান্নামের রক্ষক হিসাবে রয়েছে কঠোর ফেরেশতারা। হ্যাঁ, আসলে আছে, ওখানে মালিক ফেরেশতা আছে, বড় কঠিন। আর জান্নাতে আছে মনে হয় সম্ভবত একজন ফেরেশতা, ওনার নামটা গেছে বুইলা, উনি আছে জান্নাতে। তো আসলে আমাদের তো জান্নাত দিবে দয়াময় আল্লাহ, তো ওখানে আবার জান্নাতে সব আমাদের ইনট্যাঙ্গেল করে দেবে, মানে জান্নাতের গাছগাছি, নদী নালা সব আমাদের কথা ফলো করবে। যেমন আমার একটা মোবাইল থাকলে ওটার পাসওয়ার্ড আমি জানি, ওটা দিয়ে ফোন করবো,
ফোন আইলে রিসিভ করবো, এটা আমার ক্ষমতা। ওই রকমের জান্নাতও আল্লাহ তাআলা ইন্টাগ্রেল করে দেবেন। ও ও সরি, এখন মনে হয়েছে রেদওয়ান হলো জান্নাতের ফেরেশতা। উনি আমাদের জান্নাতের সুবিধাগুলো উনি দেখভাল করেন, উনি দিবেন আর কি। তো আজকের অলরেডি 10 মিনিট হয়ে গেছে। এরপরে আসলে এই যে ফেরেশতারা যে আসমানে আছে, এই আসমানে যে কার্যক্রম করে, সেটা আমি পরবর্তী ভিডিওতে বলবো, কারণ ওই 10-12 মিনিটের বেশি ভিডিও কেউ দেখে না। আর আমি তো আমজনতা, সুর তরঙ্গ দিয়ে বলতে পারি না, যদিও অনেক মাওলানা সাহেবেরা ওই অনেক এককালে মানে কি বলবো, এটা উল্টাপাল্টা ওয়াজ করে। তো তারা যেহেতু অনেক ব্যাপকতা সৃষ্টি করছে, মানুষ খায়। কিন্তু আমি আবার ওগুলা ওই অনেকগুলা মানে প্রতিবাদ করি না, কিন্তু বিশ্বাস করি না। যেমন ওই যে সুলাইমান রাদিয়াল্লাহু আনহু, যারা ওই আবার বাইবেল বলে সলমান, এই জন্যে উনি সমস্ত প্রাণীরে খাওয়াইবে একবেলা। আরে ভাই, এই সব আসলে ঠিক না, এই ওয়াজ ঠিক না। কারণ আল্লাহ হলো সমস্ত রিজিকের মালিক। মানুষ 3 মাসের খাওয়াইবে কেমন, এই ক্ষমতা আছে? এইসব গাজা গোজা ওয়াজ শুনতে হয়। তারপর অনেকে বলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আসলে এই সারা বিশ্বের কিছুই সৃষ্টি হতো না। এটাও আমি বিশ্বাস করি, এটা ভুয়া হাদিস। কারণ আল্লাহর সৃষ্টি সম্পর্কে মানুষ জানে না। হ্যাঁ, আমি বিশ্বাস করি আমাদের শেষ নবী, আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের মাঠে বা অন্য অন্য সময় তার ব্যাপক ক্ষমতা আল্লাহ তাআলা দিছে, ইভেন সুপারিশ করার ক্ষমতাও দিছে। কিন্তু আল্লাহর যে সৃষ্টি, সেখানে আমরা খুবই নগণ্য। আমাদের পৃথিবীটা অতি ক্ষুদ্র, ছোট্ট। এইটা আপনাদের বুঝতে হবে, ভাবতে হবে। সরি, আমাদের বুঝতে হবে, ভাবতে হবে। আপনাদের অনার্সই বলতেছি। আল্লাহ তাআলা ব্যাপক দয়াময়। তো আমাদের তার করুণায় সে আমাদের সৃষ্টি করছে। এই আমাদের প্রয়োজনে আমাদের সৃষ্টি করছে, আল্লাহর প্রয়োজন নেই। আল্লাহর ইবাদত করার জন্য জিন আছে, ফেরেশতা আছে, কত কিছু আছে। এখন আল্লাহ আমাদের ওই সৃষ্টি করছে, তিনি আমাদের জান্নাত দেবেন, এই পরীক্ষার জন্য এই মাঠে পাঠাইছেন। আমরা পরীক্ষায় উত্তীর্ণ হব, এবং আমরা ছোটোখাটো পাপ করেছি, আল্লাহর কাছে মাপ চাইলে উনি বহুবার মাপ করে দেবেন। যাই হোক, আজকের অনেক কথা বললাম। এরপরের ভিডিওতে আসলে আসমানে ফেরেশতাদের কাজ কি, তারপর কয়টা আসমান, তারপর সিদরাতুল মুনতাহা বা লোটেড ট্রি এইটা কি, আরশ কি, বারজাক কি, তারপর আপনার অন্যান্য বিষয়, জিন এবং মানুষের ভিতরে রিলেশন, তারপর অন্যান্য সুযোগ সুবিধা, কষ্ট, ব্যথা, সায়েন্টিফিক কিছু তথ্য দিয়ে আপনাদের দিব। ভালো লাগলে আলহামদুলিল্লাহ একটু থ্যাংক ইউ দিয়েন, খারাপ লাগলে একটু বকাঝকা দিয়েন। তো অনেকগুলো বাহুপানা হইল, তো ডেসক্রিপশনে আমি কিছু কিছু দিয়ে দেবো, অনেক দেখেন। আর ভুল ত্রুটি ক্ষমাযোগ্য। আপনারা ভালো থাকেন। জাযাকাল্লাহু খায়র। আমিন।